তোমরা তো সকলেই জানো আমি এখন আছি মামার বাড়িতে। আর মামার বাড়িতে এসে আমরা কোথাও ঘুরতে যাবো না তাই কখনো হয়? তার জন্য কিন্তু আমরা সব বোনগুলো মিলে চলে গেছিলাম দুর্গাপুর গোপালমেটির শিবশক্তি ধাম। আর শিবশক্তি ধামে এসে কিন্তু প্রথমে প্রণাম করে নিলাম, আর তারপরে কিন্তু চলো ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাই। আসতে না আসতে এখানে কিন্তু চলে এসেছে, একটা বড় পুকুর ছিল আর এখানে কিন্তু নানান রঙিন মাছ ছিল, দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। তারপর পুকুরটা দেখা হয়ে গেলে আমরা কিন্তু চারিপাশটা ঘুরে দেখছিলাম। চারিপাশটা এতটাই সুন্দর ছিল যে তোমাদেরকে কি বলবো, এতটা মনোরম চারিদিকটা, চারিদিকে গাছ আলো দিয়ে এখানে যে একবার যাবে তার তো আর আসতেই মন যাবে না। তো এতটা সুন্দরভাবে সাজিয়েছিল যে কি বলবো তোমাদেরকে। তারপর চলে আসি ভেতরে, আর ভেতরে দেখতে পারো এখানে কিন্তু প্রচুর লাইন ছিল প্রসাদের জন্য। তো এখানে কিন্তু অনেকজন লাইন দিয়েছিল। তারপর কিন্তু ফাইনালি আমি চলে যাই মন্দিরের মধ্যে। তো চলো তোমাদেরকে মন্দিরটা দেখায়। প্রথমে কিন্তু আমরা চলে আসি একদমই মেন গেটের কাছে। এই যে দেখো দুদিকে হাতি ছিল, আর এই যে দেখো উঠে যায়। আর মন্দিরটা এতটাই সুন্দরভাবে সাজানো ছিল যে কি বলবো, চারিপাশে লাইটে ভর্তি। তোমরা কে কে শিবশক্তি ধাম এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপর কিন্তু আমি মন্দিরের ভিতর চলে আসি, আর মন্দিরের ভিতরটায় এত লোক ছিল দেখতেই পাচ্ছ, প্রচুর ভিড় ছিল। তারপর কিন্তু আমরা একদম মন্দিরের সামনে চলে যাই। আর এই যে দেখো মহাদেব আর পার্বতীকে, তোমরা সবাই কমেন্টে বলে দিও হর হর মহাদেব। আমি কিন্তু বাবা মাকে প্রণাম করে নিলাম। তারপরে কিন্তু বাবা মাকে প্রণাম করে আমি চারপাশের মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে সাজিয়েছি চারিদিকটা। আর আমার কিন্তু এখানে এসে অনেক 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 ভালো লাগছিল। তোমরা কে কে শিবশক্তি ধাম এসেছো আর কার কার গোপাল মাঠে বাড়ি তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কার কার ভালো লাগে এখানে আসতে তারাও কিন্তু কমেন্ট করো। আমার কিন্তু খুবই ভালো লেগেছে, আর এখানে থেকে এসে তো আবার বাড়ি যেতে মন যাচ্ছিল না, এটা এতটাই সুন্দর ছিল। তারপর কিন্তু আমি মন্দিরে বেশ খানিকক্ষণ বসেছিলাম, এত এনজয় হয়েছে তোমাদের কি বলবো। তারপর আমি গোটা মন্দিরটা ভালো করে ঘুরে নিচ্ছিলাম, আর এখান থেকে অনেক ছবিও তুলে নিই। তারপর চলে যাই প্রসাদের ওখানে। প্রায় অনেকক্ষণ লাইন দেওয়ার পর এই যে দেখো এই যে মেন গেট আর এই পাশে মন্দির, আর এই দেখো এখানে প্রসাদ দিচ্ছিল। এখানে কিন্তু আমি ফার্স্ট টাইম আসিনি, এটা আমার সেকেন্ড টাইম। তো তারপর এখান থেকে আমি কিন্তু প্রদীপের আভা নিয়ে নিচ্ছিলাম। প্রদীপের আভা নেওয়ার পর আমি কিন্তু চলে যাচ্ছিলাম। এই যে দেখো এটা কিন্তু যজ্ঞকুণ্ড, আর এখানে কিন্তু প্রত্যেকজন মানুষ লাইন দিয়ে দিয়ে ওই সাইডে প্রসাদ দেওয়া হয়, কিন্তু দেখতে অসাধারণ লাগছিল। তারপরে এই যে দেখো হাতে দিয়ে দিয়েছে বাটি, আর আজকে কিন্তু দিয়ে দিয়েছে এখানে খিচুড়ি, তার সাথে একটা পাঁচমিশালি সবজি, যেটা কিন্তু খেতে দারুণ লাগছিল। তারপর মন্দির থেকে প্রণাম করে বেরিয়ে যাওয়ার পর বাইরে আমি খেয়ে নিয়েছিলাম ফুচকা। ফুচকা খেতে এতটা সুন্দর লাগছিলো যে কি বলবো। তারপর কিন্তু গোপাল মাঠেই আমার মাসির বাড়ি, তো সেখানে কিন্তু আমি মাসির বাড়ি চলে এসেছিলাম। তারপর মাসির বাড়িতে এসে আসতে না আসতেই মেসোমশাই আমাকে দিয়ে দিয়েছিলো একটা চকলেট। তো যখন মেসোমশাই বলছে তুই তো এখন ছোটো আছিস, তো আমাদের সবাইকে একটা করে চকলেট দিয়েছিলো। তারপর মাসি এখানে এনেছিল চপ আরও অনেক কিছু। তারপর আমরা চলে আসি মাসির বাড়ি থেকে। এই যে দেখো গোপাল মাঠের একদম বাইরে, যেখানে কিন্তু আমরা বাসে করে যাব। তো এই ছিল আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি কমেন্টে।